দেখো তো বৌমনি চিনতে পারো কিনা এই মক্কেলকে। পরমামিত্র, এবারে তুমি জিতে গেলে, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আরে কি সুন্দর বাংলা বলছে পাঞ্জাবিটা। মহা বেয়াদব, মরতে এক। বড় বৌমা যেও না, খুনিটার সামনে যেও না। বড় রাখবো, মারো মারো, হ্যাঁ কাপড় মারো, মারো তো, খুশি মারো, খুশি মারো। ঠিক করে হ্যাঁ, একদম ভালো করে দেখি 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 দেখি। ভেরি গুড ভেরি গুড। তোমরা যদি এরকম করো আমি কনসেন্ট্রেট করতে পারবো? আরে যতই চেঁচামেচি করি আমরা, তুমি যা টিপ দিলে ভাই অরূপ, তুমি যে বন্দুকের গুলিটা ভালো চালাতে পারো প্রমাণ হয়। আমি একটা ছুড়বো। কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি? আচ্ছা তোরা কি করছিস বলতো? রাত 1:30 বাজে, ঘুমোতে যাবি না? চল হয়ে গেছে, আর না। একটা নতুন খেলনা পেয়েছে বাচ্চাগুলো, এত সহজে কি আর ঘুমোতে যেতে পারে? যতই লেগ পুল করিস বড়দা, তুই ভাবিস না আমরা চলে গেলে বৌদি তোকে ডাট ছুটতে দেবে। এই কথাগুলো আমি শুনে দেখো এই নিপা না, এই দেখেছিস? শোন শোন, এটা কপালে পড়া টিপ নয় রে। হ্যাঁ, তোর ডাট ওই টিপে গিয়ে কোনোদিন পড়ছে। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেছে, আর না। সবাই গিয়ে এবার ঘুমিয়ে পড়ো, আমি আবার ঘরে আলো বন্ধ করে ঘুমিয়ে পড়বো। এই বৌদি, তুই এরকম চড়ছিস কেন? মানে তোর কেসের যাতে ভালো হয় সেই জন্যই তো আমরা এই সমস্ত করছি। ভাবলে তোরা যা চিৎকার করছিস না, পাড়ার লোকেরা এবার উঠে আসবে। হ্যাঁ, আমি একটা কথা বলি পরি, তোমার যদি কোনো হেল্প লাগে সেটা তো আমিই করে দিতে পারি। তোমার কি এত ভিড়ে অসুবিধা হচ্ছে আমাকে বলো না। আমাদের ইনডাইরেক্টলি চলে যেতে বলছে রে। ওসব বলে কোনো লাভ নেই। এই ডাট ছোড়ার ব্যাপারে আমরা কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো। কোনো লাভ হবে না বড়দা, আমরা চেষ্টা চালিয়ে যাও। এবার কি তুই? আমি এই কর। এই জন্যই বলে লক্ষ্য স্থির হওয়া উচিত আমার মতন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরেকটা ট্রাই কর। তেরি কাবলু, তুই তো মিত্তির বাড়ির নাম ডোবাবি। এবার সময় স্থির হয়ে দেখো। হ্যাঁ, এইবার তুই ছড়িস না, ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাবে। পিছনে লেগে লাভ নেই, স্কুলে চ্যাম্পিয়ন ছিলাম। কিসের? পিট্টু 1 2 বাড়িটা কাঁপলে মনে হলো একটুখানি। ভূমিকম্প হচ্ছে। জামাই বাবু, আপনি ছোড়ার আগেই ভূমিকম্প? ছুড়লে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই যে ছড়িস না, তুই ছড়িস না। আমার ওর হাত থেকে ডাটটা নিয়ে নাও, এরপরে তো বাড়িটা ধসে পড়বে। এই এসব বাজে কথা বলবি না, আমার জন্য হচ্ছে নাকি এগুলো? এই বড়দা তুই কিছু বল। এই আমার কতদিনের শখ একটা ছুড়বো আমি। বলছি কি হাবলু, জনগণের নিরাপত্তার ব্যাপারটা ভেবে ছেড়ে। হ্যাঁ ঠিক বলেছিস, তুই ওদের বলে
না না আমি ছাড়বো না এই যে আস্তে আস্তে লেগে আস্তে 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 আরে বাহ, এটা তো ভালো গেল। হ্যাঁ মিমি নিয়ে আয় না জানা দেখো ওইটা ওইটা সবুজ 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 ওইটা। বাহ এই আমি ছুরি 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 চল চল অসাধারণ, মারা গেল। বেশ ভালো বেশ ভালো। একমাত্র অরূপ পারল। ও শুটিং করে, টার্গেট প্র্যাকটিস করে, তাই পারল। কিন্তু আমরা তো সেটা করি না। কেউ ঠিক করে ছুটতে পারছে না ডার্ট। তার মানে একটা জিনিস শিওর, যে মেরেছে তার ডার্ট প্র্যাকটিস খুব ভালো রকমের। অরূপ, তুই একটা কাজ কর তো, এগুলো ধর আগে ধর। আমি এই বোর্ডটা নিয়ে চলাফেরা করছি, তুই দেখ তো টিপ করে মারতে পারিস কিনা। সেভাবে মারলে তো তোমার লেগে যেতে পারে। আরে কিছু লাগবে না, তোর টিপ তো ভালো। আমি এটা নিয়ে এইভাবে চলবো আর তুই মারবি। হ্যাঁ আরে না না, সেটা হতে পারে, কিন্তু তোমার লেগেও যেতে পারে মিস করলে। না না বৌমনি প্লিজ তুমি এসব করো না, তোমার লেগে যাবে। আরে বাবা কিচ্ছু হবে না, ওটা তো বিষ মেশানো নেই। আমার গায়ে একটু লাগলে কিচ্ছু হবে না। চল চল চল। এই, না 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 ওইসব করো না বৌমনি, ওইটা আমাকে দাও আমি একটা বেটার আইডিয়া বের করছি। শোনো অরূপ, আমি না এটা আগে লাগাই ভালো করে। হ্যাঁ এবার এই স্টিকটা নিয়ে স্ট্যান্ডটা নিয়ে মুভ করবো, তুমি এটাতে ছুঁড়বে, ঠিক আছে? তুই ওদিক থেকে এদিকে যাবি। হ্যাঁ, এক মিনিট আবার কি হলো? না ঘড়িটা খুলে রাখি। আরে ঘড়ি খোলার কি আছে? বেশটা আমার এটিএম কার্ডটা ড্রয়ারে আছে। হ্যাঁ কিচ্ছু হবে না, ওর খুব ভালো টিপ। চল চল চলো। হ্যাঁ ওদিক থেকে যা। ডিরেকশনটা দে। হ্যাঁ, মার 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 মার। হ্যাঁ দেখি মার। আবার ওদিকে যা ওদিকে যা ওদিকে। আবার এদিকে এদিকে। আরে আরেকবার যা ওদিকে। ঠিক আছে ঠিক ঠিক। একটাও ঠিকঠাক জায়গায় লাগেনি। পরি, কি বুঝলে? একটা কথা পরিষ্কার ডাক্তারবাবু, এইভাবে টিপ করে মারা খুব কঠিন। তার মানে যে মেরেছে তার টিপ খুব ভালো। ডিটেকটিভ আপনি কিছু নন, আপনি বেরিয়ে যান এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যান। ওদিকটা কি হলো? পরমা মিত্র যে কোনো কাজের নয় সে কথা ওরা বারবার বলেছে। তুমি এতগুলো কথা তোমাকে বলে গেল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে গেলে। ওদের ধারণা ওদের কোনো শত্রুই নেই, বা এটাও হতে পারে যে ওরা পুরো ব্যাপারটা আমার কাছে চেপে যাচ্ছে।